আগের পর্বে আমরা দেখেছি জিয়ান লিউজিকে মেরে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ইউনার জিয়ানের সামনে চলে আসে আর তার পরিচয় জানতে চায়। কারণ জিয়ান ছদ্মবেশে থাকার ফলে ইউনার তাকে চিনতে পারেন। ইউনার যখন নিজের অস্ত্র বের করে আর জিয়ানকে হুমকি দেয়, তখন জিয়ান বলে, আমি হলাম জিয়ানের টিচার। ইউনার বুঝে যায় এই লোকটি জিয়ানকে ট্রেনিং দিয়ে অনেক শক্তিশালী করে তুলছে। এটা শুনে ইউনার তাকে ধন্যবাদ জানায়। ইউনার তাকে এসব কথা জিয়ানকে বলতে নিষেধ করে আর তারপর সে সেখান থেকে চলে যায়। জিয়ান ইউনারের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাস্টার জিয়ানকে দেখে এসব বুঝে যায় আর জিয়ানকে বলে, যদি তুমি তোমার ইমোশন ট্রেনিং এর ভিতর নিয়ে আসো তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। জিয়ান এতে অনেক রেগে যায় আর মাস্টারের দিকে তাকিয়ে অনেক কথা বলতে থাকে। মাস্টার রেগে গিয়ে জিয়ানকে বলে, যদি কোনো সমস্যা হয় আর তোমার কাছে একটি রাস্তা খোলা থাকে, হয় আমাকে বাঁচাবে না হয় তোমার ভালোবাসাকে বাঁচাবে। জিয়ান মাস্টারকে এই কথাই বলে যে আমি দুইজনকেই বাঁচাবো। অপরদিকে জিয়াওলিং বুঝে যায় জিয়াওলিকে কিভাবে মারা হয়েছে। জিয়াওলিং জিয়ানের উপর সন্দেহ করে আর তার ছেলেকে বলতে থাকে, জিউ ফ্যামিলি জিয়াওলিং ফ্যামিলির সদস্যকে হত্যা করেছে, তাই জিয়াওলিং বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। অপরদিকে জিয়ান মাস্টার ইয়াওলাও এর কথা অনুযায়ী একটি পিল খেয়ে কাল্টিভেশন শুরু করে। জিয়ান কি গ্যাদারিং পিল খেয়ে কাল্টিভেশন করছিল। মাস্টার জিয়ানকে বলে, যদি জিয়ান মাঝপথে কাল্টিভেশন করা বন্ধ করে দেয় তাহলে তার পুরো কাল্টিভেশন নষ্ট হয়ে যাবে। অপরদিকে জিও ফ্যামিলিতে সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই সেখানে জিয়াওলিং চলে এসে তার সৈনিকদের মাধ্যমে তীর দিয়ে সেখানে আক্রমণ করে। এর ফলে অনেক জিও ফ্যামিলির সদস্য মারা যায়। আর তখনই সেখানে জিয়ানের বাবা জিহানও সেখানে চলে আসে আর জিউলিংকে এসব করার কারণ জিজ্ঞেস করে। জিউলিং তাকে বলে, তুমি এসব কথা তোমার ছেলের কাছে জিজ্ঞেস করো। আমি শুনেছি সে খুব তাড়াতাড়ি 8 লেভেলে চলে এসেছে। তার মানে তো এটা নয় যে সে আমাদের পিল মেকারদের মারা শুরু করবে। তাই আমরা এসবের বদলা নিতে এসেছি আর তোমাকেও এখানে মরতে হবে। এসব কথা শুনে জিহান রেগে গিয়ে টাইগার ফিস্ট ইউজ করে আর সেখানে একটি ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। সেখান থেকে কিছু সৈনিক জিয়ানকে মারার জন্য জঙ্গলের ভেতর চলে যায়। এইদিকে জিয়ান তার কাল্টিভেশন করছিল। জিয়াওলিং আর জিহানও অনেক ভয়ানক যুদ্ধ করছিল একে অপরের সাথে, কিন্তু সেখানে জিহানকে দুর্বল দেখাচ্ছিল। এর ফলে জিয়াওলিং জিহানকে ভয়ানকভাবে মারতে থাকে। অপরদিকে জিয়ানের কাল্টিভেশন অনেক ভালো চলছিল। সে 10% ব্রেক থ্রু করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে জিয়াওলিংয়ের সৈনিকরা চলে আসে আর জিয়ানকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে আর বলে, তুমি 10% ব্রেক থ্রু করতে যাচ্ছ, কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ আজকে তুমি মরবে। তোমার সাথে পুরো ফ্যামিলিও তোমার ধ্বংস হয়ে যাবে। জিয়ানকে মাঝখানে নিজের কাল্টিভেশন বন্ধ করতে হয় আর জিয়ান মাস্টার ইয়াওলাওয়ের সাহায্যে তাদের সবাইকে একবারে দূরে সরিয়ে দেয় আর নিজের বাবার কাছে যেতে থাকে। মাস্টার ইয়াওলাও তাকে আটকায় আর বলে, তুমি যদি নিজের কাল্টিভেশন পূরণ না করো তাহলে তুমি কখনো প্রমোট হতে পারবে না। জিয়ান বলে, আমি যদি প্রমোট হয়েও যাই তাতে কী লাভ হবে যদি আমি আমার পরিবারকে না বাঁচাতে পারি। মাস্টার ইয়াওলাও তাকে এসব করতে নিষেধ করে আর বলে, এই পৃথিবীতে শুধু পাওয়ারই সব কিছু, যার শক্তি বেশি মানুষ তাকেই সম্মান করে। শক্তি ছাড়া তুমি কারোর রক্ষা করতে পারবে না। তাই বলছি তুমি তোমার কাল্টিভেশন আবার শুরু করো। এই কথা শুনে জিয়ান অনেক রেগে যায় আর মাস্টারকে বলে, আমার ফ্যামিলিই আমার কাছে সব। যদি আপনার কাছে কোনো ফ্যামিলি থাকতো তাহলে বুঝতেন ফ্যামিলি কত গুরুত্বপূর্ণ। মাস্টার এসব কথা শুনে অনেক খারাপ লাগে আর নিজের ডিসাইপলের কথা ভাবতে থাকে, যাকে সে তার নিজের সন্তানের মতো ভালোবেসেছিল, কিন্তু শেষে সে তাকে ধোঁকায় দিয়েছিল। জিয়ান মাস্টারকে বলে, সবাই এক হয় না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। মাস্টার জিয়ানকে বলে, তুমি এসব কথা বলতে পারছো কারণ তুমি কখনো নিজের লোকদের কাছ থেকে ধোঁকা খাওনি। যখন খাবে তখন বুঝতে পারবে। অপরদিকে জিয়াওলিং জিহানকে অনেক খারাপভাবে মারছিল আর সে যখন নিজের ভয়ানক হামলা করে জিহানকে মারতে যাচ্ছিল, তখনই জিয়ান জিয়াওলির ছেলেকে বন্দি করে সেখানে নিয়ে আসে আর জিয়াওলিকে এসব থামাতে বলে। জিয়াওলি নিজের ছেলেকে এভাবে দেখে থেমে যায়। তার ছেলে তাকে বাঁচানোর কথা বলে, কিন্তু জিয়াওলি বলে, মনে হয় তুমিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবে, কারণ এই যুদ্ধটা জেতা আমার জন্য খুবই প্রয়োজন। তারপর জিয়াওলি আক্রমণ করে নিজের ছেলেকে সেখানে হত্যা করে। তারপর জিয়াওলি আবার আক্রমণ করা শুরু করে।